পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আমরা সবাই সামিল হয়েছি সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাস্তবের মাটিতে পা দিয়ে চলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অনেক কল্পনা এবং অদ্ভুত স্বপ্ন দেখে সেটা মানুষের কাছে শোনান। প্রেজেন্টে যা পাচ্ছে একটা কথা আছে। সুতরাং এই বর্তমানে মাটিতে হেঁটে মানুষের কল্যাণ যিনি করেন, তাতেই আপনার মানুষ ভারতবর্ষে তাদের প্রতি বছর পরিবার কিছু 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং সেই বাবদ 1 বছরে বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। ভাবুন, 140 কোটি মানুষের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন। আর ওই আয়ুষ্মান ভারতের প্রচার করার জন্য তিনি নিজেকে এবং পেপারগুলোকে 400 কোটি টাকা খরচা করেছেন। আমরা করে দিয়েছি রাতের অন্ধকার। আপনাদের রাজা রামমোহন রায়ের পরে এলো বিদ্যা ঠাকুর। 1820 বিদ্যাসাগরকে ইংরেজি দত্ত, সুধী, গোপাল থেকে আমাদের যারা রয়েছে আপনার দিল্লি যাবেন না পরিষেবা দিতে, কিন্তু আমাদের মানুষরা তারপর 52 সালে বেরোলো ন্যাশনাল কংগ্রেস, তারপর ভোট নতুন এলো 57 থেকে 62। চিন্তা করুন, তাহলে আমাদের এবারে মাইকের পৌঁছায় সকলকে আমার ডাক্তার প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। চাকরি থেকে আরম্ভ করে আমাদের বয়স হয়েছে 500 বছর। আমার বক্তব্য রাখবেন যুব চান যুব প্রেসিডেন্ট অভিষেক চতুরানো। পশ্চিমবঙ্গের মধ্যে একটি নাম ইন্দ্রজিৎ দত্ত বটায়। তার এলাকায় মন্ত্রী ভূমিষ্ঠ উপস্থিত গোপাল, বাবাই অঞ্চলক, রাজারা যারা বসে আছেন বোনেরা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরে মাঠে বক্তব্য রাখা। উদ্দেশ্যটা কি? 15 নম্বর প্রধানমন্ত্রী কে হবে? 18তম লোকসভা নির্বাচন। ভোট দেবে কত লোক? 97 কোটি 80 লক্ষ, মানে 98 কোটি মানুষ ভোট দেবে। তার মধ্যে 2019 সালে নির্বাচিত হয়েছিলেন আপনাদেরকে ধাপ্পা এবং মিথ্যা প্রতিশ্রুতির মধ্য দিয়ে। একজন সংসদ হলে আপনি যে 2009 সালে যে 2000 নির্বাচিত করেছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের সংসদ ছিলেন ডাক্তার রত্না নাথকে, তাতে আপনারা সব রকম পরিষেবা তার কাছ থেকে পেয়েছিলেন, এলাকার উন্নয়ন পেয়েছিলেন, এলাকার পানীয় জলের ব্যবস্থা পেয়েছিলেন, সামাজিকভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের সে নখানা চলছে, তাই আপনাদেরকে বলেছি দয়া করে আপনারা আপনাদের সকাল উঠবেন, সকাল উঠে আমাদের 3 নম্বর গুদাম থেকে ঘাটের ওপর জোড়াপুর থেকে রচনা ব্যানার্জিকে আপনারা জয়যুক্ত করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দলের তরফে এবং আপনাদের লোকাল নেতৃত্বের তরফে এবং আপনাদের পৌরপিতা সকলের প্রিয়, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, আপদ বিপদে তৃণমূলের সঙ্গে আছে সেই আমাদের পৌর সদস্য ইন্দ্রজিৎ দত্ত, তিনিও
অফিসে চুঁচুড়া মাঠে আবার ঐতিহাসিক ভুল, সেটা হলো যে বাড়ি বাড়ি 75,000 টাকা দেবে সোলার সিস্টেম, 15 লাখ কারো বাড়িতে পৌঁছয়নি, কী বলবেন? দূর সবটাই ওদের মিথ্যে এবং জুমলা পার্টির যেটা হয়ে থাকে। অতএব এই বিষয়ে আমার কোনো মন্তব্য করার নেই। অর্থাৎ আপনি জেনে রাখবেন বিজেপির প্রতিশ্রুতি মানে সবটাই মিথ্যে। কারণ যেমন মানুষ 15 লক্ষ টাকা পেয়েছে, সেই ওই সোলার সিস্টেমের 75,000-এর ওই লাইটটাও পাবে। আজকে দিদির কর্মসূচি ছিল চুঁচুড়া ময়দান এবং হাওড়া পদযাত্রা। জনজোয়ার না সমুদ্রে পরিণত হলো এবং বলে দিচ্ছে যে 42 হতে চলেছে পশ্চিমবাংলা, কী বলবেন? 3 লক্ষ ভোটে রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে। ধন্যবাদ। গেছি 15 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তনুশ্রী রায় কালকে মহানাতে মিঠুন চক্রবর্তী মহাগুরু যাকে আপনারা বলেছেন সিনেমার জগতে দেখতে পারেন, সে বলে গেল যে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয়। আপনি নারী হয়ে কি বলবেন? আজ নারীরা সুরক্ষিত। পশ্চিমবাংলার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা ঘরের নারীদের সুরক্ষিত রেখেছেন। তিনি আজ ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন। মহিলারা আগে ব্যাংকে কোনোদিনও ব্যাংকমুখী হতেন না, আজ তারা স্বাবলম্বী হয়েছে, নিজের নামে অ্যাকাউন্ট খুলেছে, নিজেরা ব্যাংকমুখী হয়েছে। এইগুলো করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবসময় চেয়েছে পশ্চিমবাংলার নারীরা কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে স্বাবলম্বী হয়ে উঠবে, সেই চিন্তা সবসময় তিনি ভেবে চলেছেন। ধন্যবাদ।